আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন। যে সমস্ত বন্ধুদের গাছে পাতিলেবু হচ্ছে না তারা কিন্তু মন দিয়ে এই ভিডিওটি দেখবেন, যাতে আপনাদের গাছেও প্রচুর পরিমাণে এই গাছের মতো ফল সেট হয়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গাছে কিন্তু অলরেডি ফুল হয়ে আছে। তো আপনাদেরকে বলবো, এই গাছটি কিন্তু কলকাতা পাতিলেবু গাছ। তো গাছ আপনাদের ভ্যারাইটি ঠিকঠাক যদি আপনারা চুজ করেন এবং সঠিক যদি নার্সারি থেকে আপনারা গাছ নেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ঠকার কোনো ভয় থাকে না। দেখুন গাছটিতে কত পরিমাণে ফল সেট হয়ে আছে এবং বড় থেকে দেখুন এখানে বড় ফল হয়ে আছে, এখানে মাঝারি ফল হয়ে আছে এবং এখানে প্রচুর কিন্তু গুটি সেট হয়ে আছে। আমি এই গাছ থেকে কিন্তু প্রচুর ফল খেয়েছি। তো সকল বন্ধুদেরকে বলবো, পাতিলেবু গাছ কিন্তু কলকাতা পাতিলেবু, এটি কিন্তু ছাদ বাগানের জন্য বেস্ট ভ্যারাইটি। এছাড়াও আছে গন্ধরাজ, সিডলেস পাতি। তো এই সমস্ত গাছগুলো ছাদ বাগানে করলে গাছের বয়স যখন বাড়বে তখনই কিন্তু ফলগুলো হয় ঠিকঠাক। না হলে কিন্তু এই সময় শুধু গাছের গ্রোথ নেয় এবং ফল খুবই কম দেয়। কিন্তু কলকাতা পাতিলেবুর ক্ষেত্রে এটা কিন্তু উল্টোটা, ছোট থেকেই প্রচুর পরিমাণে ফল গাছে সেট হয় এবং দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণে ফল এবং ফুল হয়ে আছে। তো পাতিলেবুর ক্ষেত্রে প্রথম আপনারা যে কাজটি করবেন, দেখুন এখানে কিন্তু একটি গ্রো ব্যাগে রাখা আছে। আপনারা চাইলে বড় জায়গাতে করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা গাছে জল একদম কম দেবেন। পাতিলেবু গাছে যত বেশি জল দেবেন আপনার গাছ কিন্তু গ্রোথই নেবে, ফল কোনো দেখা দেবে না বা ফুল দেখা দেবে না। তো যাই হোক, গাছে প্রথমত জল কম দেবেন। দ্বিতীয়ত, পাতিলেবু গাছে আপনারা যারা প্রতি মাস বা 2 মাস অন্তর খাবার দেন তারা একটু বন্ধ করে দিন। লেবু গাছে কিন্তু, পাতিলেবু গাছের ক্ষেত্রে আপনারা 6 মাস অন্তর খাবার দিন, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবেন, 6 মাস অন্তর খাবার দিন। সেক্ষেত্রে যত কম খাবার দেবেন এই গাছ আপনাদেরকে তত বেশি ফল দেবে, এটা মাথায় রাখবেন। আমরা ছুটছি যে আমরা গাছে এ খাবার সে খাবার নানান খাবার দিচ্ছি, কিন্তু না, পাতিলেবু গাছের ক্ষেত্রে আপনারা 6 মাস অন্তর খাবার দিন। খাবার কি কি দেবেন? খাবার আপনারা দিতে পারেন গোবর সার বা ভার্মি কম্পোস্ট, শিংকুচি, হাড় গুঁড়ো, বাদাম খোল। এবং আপনারা যদি এই কাজটি করতে পারেন যে সর্ষের খোল, যেটা চটি খোল, ওই খোলটি কিন্তু আপনারা জলে ভিজিয়ে 1 সপ্তাহ অন্তর গাছে ব্যবহার করতে পারেন। তাহলে দেখবেন আপনাদের গাছের চেহারা কেমন হয় এবং গাছের ফুল ফল কেমন আসে। আমার এই টিপসটি আপনারা ব্যবহার করে দেখুন। আমি আপনাদেরকে বলবো, এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল দেয়। যদি একটু ঠিকঠাক আপনারা মেনটেন করেন, দেখবেন প্রচুর পরিমাণে ফল পাবেন। আপনাদের বাড়িতে লেবু, ভাতে খাওয়া লেবু কিনতে হবে না আর, এটুকু গ্যারান্টি। তো একটু এগুলো খেয়াল রাখবেন, খেয়াল রাখলেই দেখতে পাবেন গাছে প্রচুর পরিমাণে ফল পাবেন। তো এই ছিল আজকেকার ভিডিও। আর আপনাদের আরেকটা জিনিস দেখাই, যে আমার আরেকটা গাছ আছে, খাবার দেওয়ার ফলে কি কন্ডিশান দেখা দিচ্ছে। তো আমি যে আপনাদেরকে বলছি যে 6 মাস বাদে খাবার দেবেন, তার নমুনাটা একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার আরেকটি গাছে কি কন্ডিশান হয়ে আছে। চলুন তাহলে। এই গাছটি দেখুন, এই গাছে কিন্তু আমি 2 মাস অন্তর খাবার দিই। গাছের চেহারা দেখুন, খুব সুন্দর, কিন্তু পুরো হেলদি গাছ, খুব সুন্দর চেহারা। কিন্তু গাছে কোনো রকম ফুল বা ফলের দেখা দিচ্ছে কি? যে সমস্ত বন্ধুরা বারবার বলছেন যে গাছে এ খাবার দিন সে খাবার দিন, আমি বলবো একদম দেবেন না। অন্য গাছে যা দিচ্ছেন দিন, কিন্তু যারা চাইছেন গাছে প্রচুর পরিমাণে ফল হোক, লেবু গাছ বিশেষ করে পাতি লেবু গাছ,
তারা কিন্তু আমার টিপসটি একদম ফলো করুন, দেখবেন কি পরিমাণে আপনাদের ফল হয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু বড় জায়গাতে রাখা আছে, এটা প্রচুর বড় জায়গা, একটি গামলা এতে রাখা আছে, প্লাস্টিকের গামলা। আমি কিন্তু একে 2 মাস অন্তর খাবার দিই এতে। এখনও পর্যন্ত গাছে খাবার দেখতে পাচ্ছেন, এসব হচ্ছে কিচেন কম্পোস্ট দেওয়া ছিল। এখানে এখনও ভার্মি কম্পোস্ট হয়ে আছে, শুকিয়ে গেছে। এই দেখুন, এই দেখুন। তো গাছে আমি খাবার দিয়েও দেখেছি আর না দিয়েও দেখেছি। আমি দেখেছি না দিয়ে রেজাল্ট খুবই ভালো। তো আপনারা যারা ছুটছেন প্রচুর খাবার দেবেন বলে, নানান ভিডিও দেখছেন, নানান খাবারের কথা বলা হচ্ছে, তো আপনাদেরকে বলবো একটু টাকাটা বাঁচিয়ে আর নানান ভিডিও দেখে আপনারা গাছে নানান খাবার দেবেন না। সেক্ষেত্রে গাছ কিন্তু এই গ্রোথ নেবে। দেখতেই পাচ্ছেন এখানে কি কন্ডিশন গাছটার, কোনো রকম কোনো ফল নেই। তো আমি এই গাছটিকে নেক্সট যখন ফল আসবে বা ফুল আসবে আপনাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো। আমি আজকে থেকে এই গাছটির মেনটেন করা শুরু করছি। আগের ওই যে গাছটি দেখালাম আপনাদেরকে কলকাতা পাতিলেবু, ঠিক ওর মতো করে আমি খাবার দিয়ে দেখেছি, এই গাছে কিন্তু ফুল কোনো রকম আসছে না। এটা হচ্ছে সিডলেস পাতিলেবুর গাছ। তো ধন্যবাদ বন্ধুরা, আমার সাথে থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের ফোনে চলে আসে। তো আপনারা সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।